আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া, ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে। আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। এর আগে আমরা কয়েক বছর আগে খবর হয়েছিল যে অনেক কিছু জাদুঘর থেকে মিসিং হয়েছে। আপনারা জাদুঘরকে এনরিচ করার কথা বলছেন, যেগুলি আসলে মিসিং হয়েছে বা যেগুলো মিসিং হওয়ার মতো আপনারা মনে করছেন যে অনেক লুক্রেটিভ, সেই ব্যাপারে আপনারা আসলে কতটা নজর দেবেন? না, আপনি যেমন মানে এই ইন্ডিপেন্ডেন্টের ভাই যেটা বললেন আমরা অস্বীকার করতে পারিনি, আপনি যেটা বলছেন অস্বীকার করতে পারছি না। এই ঘটনাগুলো ঘটেছে। কি বলবো আপনাকে, ধরেন আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার 3 দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে, এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা জানা মাত্রই আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা ইন্টারফেয়ার করতে চাই, আমরা এগুলো উপরে কাজ করতে চাই, এবং এটা এখন একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে। অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত আমরাও একই কারণে ব্যথিত। কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে? এটা হতে পারে না। 1, 2 নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব। আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেব এটা টেক ওভার মানে লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে, এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কী করব, 6 মাসে কী করব, 1 বছরে কী করব। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে, তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, 1 বছরে এটা হবে। এই সময়টা কি জাদুঘর প্রদর্শনীর জন্য খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? না, প্রদর্শনী চলছে এখন, যেভাবে খোলা আছে খোলা থাকবে। এখন ধরেন কথার কথা কোনো একটা জায়গাতে ওনাদের সংস্কারের কোনো একটা কাজ করতে হবে, হয়তো ওই কর্নারটা, এটা আমরা এখন জানি না, এটা ওনারা ভীষণ রেডি করলে পরে বুঝতে পারবো যে এরকম কিছু ঘটবে কিনা। যদি ঘটে তাহলে হয়তো ওই কর্নারটা বন্ধ থাকবে, কিন্তু তার জন্য জাদুঘর বন্ধ হয়ে যাবে না। জি, উচিত উচিত। আমি তো যেমন আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে আর্কাইভ ভিজিটে গিয়েছিলাম, সেখানে ওনাদের সঙ্গে আমার মিটিং ছিল। আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া, ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না, সে যেই হোক। ওই মিটিংয়ে আমাদের এই আলোচনা এসেছিল, ধরা যাক এই যে হাসান রুবায়েতের একটা কবিতা খুব ওই সময় মানে আন্দোলনের শক্তি জুগিয়েছিল, রাইট? এই কবিতাটা যদি হাসান রুবায়েত নিজের হাতে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয়, এটা যদি আর্কাইভে থাকে, এমনকি মিউজিয়ামেও থাকে, তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময়। আমরা কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এই আপনি যে প্রশ্নটা করছেন এটি নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো। আমাদের অনেক কিছু এখনও দেখানো নাই, আমরা কিভাবে আজকে এখানে এসেছি এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ তারা এগুলো করবে বলে আমার মনে হয় না। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। আর এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি এ জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। ফারুক ভাই, নিঃসন্দেহে আপনাদের এটা প্রশংসনীয় উদ্যোগ। একটা বিষয় জানতে চাই, জুলাই অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু জাদুঘরের উপরে যে ঘটনাটা ঘটেছে বশীভূত করে দেওয়া হয়েছে, সেটি সংরক্ষণ বা সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কিনা আপনারা? বঙ্গবন্ধু একটা পার্ট হিস্ট্রি না, নিশ্চয়ই হিস্ট্রির পার্ট। এটা নিয়ে আজকে আমি উত্তর দিতে চাচ্ছি না এই কারণে, কারণ এটা নিয়ে উত্তর দিতে গেলে আমাকে অনেক বিস্তারিত কথা বলতে হবে।
এটা নিয়ে উত্তর দিতে গেলে প্রসঙ্গটা অন্য অনেক দিকে চলে যাবে। আইকনাইজেশন কীভাবে ফ্যাসিজমকে হেল্প করেছে, অনেকগুলো প্রসঙ্গ আসবে। সো এই প্রশ্নের উত্তর আমি আরেকদিনের জন্য তোলা থাকা। আজকে আমরা শুধু জাতীয় জাদুঘরের প্রসঙ্গে থাকি।